গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার, এখন বাজে 10টা 40। রান্নাবান্না একটু দেখিয়ে নিই। ঘরে উচ্ছে ছিল অনেকগুলো, নষ্ট হয়ে যাচ্ছে। কি করব ভাবছিলাম ভাজবো, ভাজলে কর্তা ভালো খায় না। এবার এরকম কুচিয়ে ভাজলে ফুরাতো, আর কর্তা খায় চাকা চাকা ভাজা, গোল গোল করে চাকা চাকা করে। তাই কী করবো, উচ্ছের তরকারি করে নিয়েছি। ওই চাকা চাকা করে ভেজে তো আর ফুরাবে না। একটুখানি ডাল সেদ্ধ তুলে রেখেছি, কারণ একটু ডাল করেছি। ডাল করলে আমি একটু ডাল সেদ্ধ তুলে রাখি, আইটেম একটা বেড়ে যায়। কর্তা ভালো খায়, ছেলে মেয়েও ভালো, মানে ছেলে এখনও শেখেনি, মেয়ে ভালো খায়, আমি ভালো খাই। লাউ দিয়ে মুসুর ডাল করেছি। জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেজপাতাটার কাজ মিটে যাওয়ার পর তুলে ফেলে দিয়েছি। ডাল সেদ্ধের মধ্যে একটু পেঁয়াজ কেটে রেখেছি, খাওয়ার সময় নুন লঙ্কা দিয়ে, নুন লঙ্কা হ্যাঁ তেল দিয়ে মেখে খেয়ে নেবো। ওই যে ভাত, ওই যে আলু সেদ্ধও দিয়েছিলাম। ভাত এক পাশে অল্প একটু খাওয়া দেখতে পাচ্ছ, পরে বলছি। এই যে এখানে কর্তার জন্য লেবু কেটে রেখেছি। আর কর্তা আজকে সকালবেলা শুধুমাত্র তালের শাঁস এনেছে, বলেছি কিছু আনতে হবে না। তালের শাঁস এনেছে, এটা এখনও ধোয়াও হয়নি, তাই কাটাও হয়নি। আর রান্নাবান্না হয়ে গেছে, সব গুছিয়েছি, শুধু গ্যাসটা মোছা হয়নি, তাই টেবিল গাবলাটা ওখানে তার জন্য রয়েছে। গ্যাস মোছা হয়ে গেলে তো নেমে যেত। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, আর এখন তো 10টা 40 বাজে বললাম। এইবার রান্নাবান্নার গল্প বলি। গতকাল যে লুচি করেছিলাম, অনেকটা লুচি ছিল। কর্তা 3টে লুচি খেয়েছে, আর আমরা দুটো দুটো করে লুচি খেলাম। কর্তা 3টে লুচি খেয়ে চলে গেছে, ওনার আর লাগেনি। আর আমরা দুটো দুটো করে লুচি খেয়ে, ওই ছেলে খাবে না, তাও আমি জবরদস্তি ওর মুখে 2বার না 3বার ডাল দিয়ে 1 হাতা ভাত, মানে 1 হাতা ভাত মেখেছিলাম। ওই 2 গাল কি 3 গাল ও খেয়েছে, আর 1 গাল ইশিকা খেয়েছে। ইশিকা আবার 1 মুঠ ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। আলু সেদ্ধটা ভাঙা দেখলাম, বললো মা অল্প একটু, মানে ওই 3টে করে লুচি খেলে সবার পেট ভরে যেত। তা 2টো করে লুচি যেহেতু খেয়েছি, ওই এইটুকুনি মতন ভাত আলু সেদ্ধ দিয়ে খেয়েছে। আর ইমনের মাখা ভাত, ডাল ভাত, মানে আমি মেখে খাওয়াচ্ছিলাম, সেই ভাতটা 1 গাল খেয়েছে, ডাল ভাত। আর আমি গতকালকে এই কটা পান্তা ভাত ছিল, সে কটাই আমি খেলাম। গতকালকে ছোলার ডাল দিয়ে, লুচির সঙ্গে ছোলার ডাল করেছিলাম, সেই ছোলার ডাল দিয়ে খেলাম। এইবার যেহেতু এইমাত্র খেয়ে উঠেছি, সকাল থেকে চলছে কাজবাজ সব কিছু, ঘরদোর মোছামুছি, ওই কী বলে জামাকাপড় কাচা ধোয়া মেলা সব হয়ে গেছে। যেহেতু সব কমপ্লিট, আবার আজকে ভোট আছে, যাবো ভোট দিতে। তো এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, বসে নিই। খেয়ে উঠেছি তো, খেয়ে উঠে সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছতে একটু কষ্ট হয়ে যায়, তাই গ্যাসটা মোছা বাকি রয়েছে। আর যখন উঠবো তখন গ্যাস মুছে একবারে ওই ফলটা ধুয়ে, মানে তালের শাঁস এনেছে আজকে প্রথম, তালের শাঁসটা ধুয়ে আর কেটে গুছিয়ে রেখে, কেটে মানে ওই ছাড়িয়ে রাখতে হবে, একবারে খোসাও ছাড়িয়ে রাখতে হবে। মানে ওখান থেকে 3টে যে বার করে দেবো তালের ভেতর থেকে, তা না, আর খোসা ছাড়িয়ে যা কর্তা এসে ধরবে আর খাবে, ওরম রেডি করে রাখতে হবে। সেগুলো একটু পরে করবো, ঠিক আছে? এখন একটু 10 মিনিট বিশ্রাম নিয়ে নিই, তার আবার পরে আসছি। 12টা 39 বন্ধুরা। একটু বিশ্রামের পর ওই সব গুছিয়ে নিয়েছি, যা বাকি ছিল। গ্যাস মুছে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ছেলেকে চান করিয়ে দিয়েছি, সব বলা খাওয়া হয়ে গেছে যে একটু বসো শান্ত হয়ে। চানটা আমি আর করিনি, দেখলাম যখন এখনই যাচ্ছি 12:30 বাজে, 12টা 40। ওই খুব যদি ভিড় হয় তাও 2-2:30টার মধ্যে চলে আসবো, এসে চান করে খাওয়া দাওয়া করা যাবে, বুঝলে? এর জন্য আর করিনি, চানটা আর করলাম না। কর্তা চান করবে না বলেছে, আমি ভেবেছিলাম আমি চানটা সেরে যাবো। তা দেখছি হুটোপাটা করে এই গরমে রোদ্দুরে যাবো, থাকে এসে চান করবো। আর এমনি গ্যাস ট্যাস মোছামুছি যা করেছি সব সব কমপ্লিট, সব পরিষ্কার করে ফেলেছি, সব মুছে দিয়েছি। চলো যাই, আমি যে নাগরিক তাই প্রমাণ দিয়ে আসি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:10। ওই যে গেছিলাম ভোট দিতে, নাগরিকত্বের প্রমাণ দিতে, তাই তো? আমি যে নাগরিক, এই যে প্রমাণ, ভোট দিয়ে চলে এসেছি, ঠিক আছে? এখন বাড়িতে এসে চান করলাম, কিন্তু ওখানে একদম ভিড় ছিল না। আমরা গেছি, মানে বাড়ির থেকে বেরিয়ে ভোট দিয়ে বাড়ি আসতে মনে হয় 20-25 মিনিট, জোর হলে আধা ঘন্টাও লাগেনি, 20-25 মিনিট মতো লেগেছে। বাড়ি থেকে তো বেশি দূর না, 5 মিনিটের রাস্তা। যাই হোক, বেশি সময় লেগেছিল না। কিন্তু কর্তা বললো কি, কর্তার সঙ্গে গেছিলাম এক বাইকে, কর্তা বললো কি, মানে স্কুটিতে, যে চল একটু ওই বাড়ি যাই। এবার ওই বাড়িতে অনেক দিন যাই না, সে কাজ হচ্ছে। তা বললাম ঠিক আছে যাই, স্কুল মর্নিংও হচ্ছিলো দেখে যাওয়া হচ্ছিল না, তাহলে ঠিক আছে যাই। ওইখানে কাজ হচ্ছে দেখলাম, কিন্তু আমি ভোট দিতে গেছিলাম থেকে ফোনটা নিয়ে যাইনি, তাই তোমাদের দেখাতে পারলাম না। এবার কাজ দেখতে গিয়ে বললো চল ছাদে যাই। ছাদে তো কর্তা গেল না, 3তলার ঘরে ঢুকলো, বললো কি একটু ফ্যানের হাওয়া খাই। ওনার ইচ্ছে, উনি এখন একটু 3তলার ঘরে বসবে। উনি বসেছে, আমি ছাদে গেছি। ছাদে গেলেই তো আমার টুকিটাকি কাজ থাকে। সেই যে আমাদের যখন বোরিং বসিয়েছিল, গোবর এনেছিল না, সেই গোবর তুলেছিলাম বস্তায় করে ছাদে, যে শুকাক পরে বস্তায় ভরবো, সেই বস্তায় আর ভরিনি। সে বস্তা এত দিন, মানে আজ 2 মাসের উপরে মনে হয় হয়ে গেল,
সে রোদ বৃষ্টি যা পড়েছে, বস্তা ছিঁড়ে বিড়ে কোথায় চলে গেছে। গোবর সার এত কষ্ট করে নিচ থেকে উপরে তোলা, তখন ছিল ভারী, এখন শুকিয়ে একদম হালকা হয়ে গেছে। উড়ে উড়ে মানে ছাদের এদিক দিয়ে ওই দিক ছিটিয়ে রয়েছে, সেই সব গুছিয়ে রেখে এসেছি। তারপরে আগে যখন ঘাস টাস পরিষ্কার করতাম, সব এক জায়গায় ঢিপ দিয়ে রাখতাম না, যে শুকিয়ে গেলে ওগুলো বস্তায় ভরে ভরে ওই ক্যারেটের সঙ্গে মিশিয়ে মিশিয়ে আমি মাটিতে মিশিয়ে দিয়ে গাছ লাগাই, সেগুলো সব গুছিয়েছি। ছাদ ফাঁকা হয়ে গেছে, ছাদটা শুধু ঝাড় দেওয়া হয়নি বন্ধুরা, অত সময় পাইনি, আর এত রোদ্দুরে ওই দুপুরবেলা তখন ইচ্ছাও করছিল না, সব গুছিয়ে রেখে এসেছি। ওইসব করে বাড়িতে এসে চান করলাম। এই দেখো এখনও সকালে জামাকাপড়গুলো মেলা রয়েছে, যেহেতু ছাওয়ায় রয়েছে ওর জন্য আর তুলতে আসিনি, অন্য কাজ করছিলাম। একটু সকালে খাওয়া দাওয়ার পর একটু বসেও ছিলাম বললাম, এখন আবার কতগুলো কেচে নিয়ে এসছি। এই দেখো চান করতে গিয়ে আবার এতগুলো কেচেছি। এইগুলো দুটো নাইটি মানে সকালের দুপুরের ছাড়া আছে আমার, আর তার সঙ্গে এই কাপড়টা পরে গেছিলাম ভোট দিতে, এই কাপড়টাকেও কেচে দিয়েছি। এগুলো ওয়াশিং মেশিনে কাচিনি, এগুলো আমি হাতেই কেচেছি। আর আজকে একটু পুজোটা হবে না দেখো, তাই গাছে ফুল রয়েছে, এবার এত ফুল ফুটেছে, তার জন্য একটু দেখিয়ে দিই, ভাবলাম একটু শেয়ারই করে দিই। আজকে পুজোটা হবে না বন্ধুরা, দুদিন একটু বন্ধই থাকবে। অসুবিধাটা একসঙ্গে হয়েছে, নাহলে পুজোটা হতো, অন্তত মেয়ে দিতে পারত। দেখো কতগুলো ফুল ফুটেছে। একটু বৃষ্টি হলে গাছগুলো বাঁচবে, নাহলে গাছদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি তো গাছে জলও দিই না এই টাইমে, কি আর করা যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো গল্প আমার এখানে শেষ। রান্নাবান্না দেখিয়ে দিয়েছি, কর্তার চান হয়ে গেছে। কর্তা তো বাইরের কলে চান করছিল, ওই তালের শ্বাস আর লেবু খেয়েছে, খেয়ে বাইরের কলে চান করছিল। আর আমি ভেতর দিয়ে কটা কেচে, ভেতরের বাথরুম থেকে কেচে চান করে চলে এসেছি। যাই হোক, ওনার চান হয়ে গেছে, যেহেতু ছেলে মানুষ বসে থাকবে, বেটা ছেলে মানুষ বসে থাকবে, খেতে দেবো। আমার গল্প এখানেই শেষ করে দিই। টাটা বাই বাই। শরীরটা একটু অসুস্থ, গল্প বেশি বড় করলাম না। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ করে, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। আর আজকে সকালে লুচি খেয়েছি, তো ভাত যা করেছি মনে হয় রাতে লাগবে না, রাতের কথা বলতে পারি না, যদি লাগে তাহলে করবো, আর যদি না লাগে তাহলে ছেলে মেয়েকে একটু ম্যাগি করে দিয়ে যে কটা থাকবে সে কটা দিয়ে আমরা কর্তা কিনে চালিয়ে দেবো, এইরকম করবো, বুঝলা? ঠিক নেই রাতের খাবারের কোনো। টাটা।